গঞ্জের হাট বাজার দেখার জন্য। আপনারা জানেন যে আমরা হাট বাজার অনুষ্ঠান করে থাকি। আজকে আছি বিশ্বনাথের রামপুর মসজিদ বাজার। মানুষের সংখ্যা একটু কম মনে হচ্ছে, তবে দেখলাম যে আসরের নামাজের পরে ধীরে ধীরে মানুষ বাজারে আসেন। গ্রাম একটু দেরিতে হয়তো হচ্ছে এবং কিছু সময় রাত 9টার ভিতরে হয়তো শেষ হয়ে যাবে। এভাবেই কিন্তু গ্রামের বাজারগুলো চলে। আমরা আছি রামপুর মসজিদ বাজার এলাকায়। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই সাথে থাকেন। আমরা হাট বাজার অনুষ্ঠান দিয়ে থাকি আপনাদেরকে সব সময়। আপনারা অনেক আনন্দিত হন। প্রবাস থেকে, দেশ থেকে, আপনার নিজের শহর, জন্মভূমি, প্রাণের সিলেটের আপনার জন্মস্থান হয়তো হতে পারে রামপুর, অথবা হতে পারে সিলেটের কোনো জায়গায়। আপনাদের এই বাজারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার জন্যই কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে ঘুরে ফিরে বেড়াই। আমরা আজকে আপনাদেরকে এই বাজারগুলো উপস্থাপন করব। বিশেষ করে রামপুরে এই এলাকায় সবজি ক্ষেত অনেক বেশি হয় এবং নিজের ক্ষেতের সবজি বেশিরভাগই পাওয়া যায়। এই যে কাঁচা সবজিগুলো এই এলাকায় খুব বেশি পাওয়া যায়, কারণ এই এলাকায় সবজি ক্ষেত বেশি করেন অনেকেই কৃষকরা। আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ছোট্ট করে উপস্থাপন করছি রামপুর মসজিদ বাজার থেকে। তো সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের এই ভিডিও। ভাইজান বাড়িও নি, চাষার বাড়িও নি, ওখানেও নেই সবজি, কিন্তু আপনারা লোকাল নেই তা এলাকার? লোকাল এলাকার সব লোকাল। কি পরিমাণ সবজি হয়েছে এবার? মোটামুটি হয়েছে। আজকে আপনারা বাজার বাজার না নেই, মানুষ কম কেনেতে? মানে কটা রাত কটা বন্ধ থাকে? ও সীমিত সময় লাগে বাজারে। ও এলাকার নি না আরো বাইরে থেকে আইন? খালি রামপুর গ্রামের নি? পাশাপাশি গ্রামের আয়। মাছও ছুটে তো না? মাছ হচ্ছে নি? সবজির দাম এখন এই বাজারে কিলা হস্তা না বেশি? এই বাজার মালিকানা না সরকারি বাজার? এই জায়গা পুরা মসজিদ নিয়ে, ওই যে খাম হয়েছে মসজিদ থাকিনি। গেছে কিনি সরকার মসজিদ। যাই হোক, এটা হচ্ছে রামপুর মসজিদ বাজার। আপনারা জানেন যে বিশ্বনাথের ঐতিহ্যবাহী একটি গ্রাম হচ্ছে রামপুর, এবং তাদের গ্রামে একটি বাজার আছে। সেই বাজারের দৃশ্য আমরা দেখাচ্ছি, কারণ প্রবাস থেকে আপনারা এই ভিডিওগুলো গ্রামগঞ্জের বর্তমান অবস্থা পরিস্থিতি আপনারা খুবই পছন্দ করেন। সেই চিন্তা থেকে আমরা কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন বাজার হাট আমরা তুলে দিই। সেই চিন্তায় আজকে আমরা আছি রামপুর বাজারে। তা বাজারের অলঙ্কার ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড। নির্বাচন কয় তারিখ আপনার? অলঙ্কার ইউনিয়ন নির্বাচন আইছে না? বিশ্বনাথ পড়ছে না? বিশ্বনাথ বলে খাজানসি ইউনিয়নের তো নির্বাচন আইলে অলঙ্কার হইব না গেলা। হ্যাঁ, তো যাই হোক, অলঙ্কার ইউনিয়নে আমরা আছি। আপনারা দেখছেন যে এই সবজি একদম খসখসা সবজি, এই মাত্র বোধহয় নিয়ে আসলেন তারা ক্ষেত থেকে। এই সবজিগুলো কিন্তু শহরে পাওয়া যায় না, এগুলোই যায়, কিন্তু এত খসখসা পাওয়া যায় না, একদম তরতাজা সবজি। এই এলাকাতে সবজি ক্ষেত অনেক বেশি হয়, যার ফলে অনেক ভালো ভালো সবজি পাওয়া যায়। একদম সব ধরনের সবজি কিন্তু এই এলাকায় হয়। কামালবাজার এলাকায় বা বিশ্বনাথ এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু এই সবজিগুলো হয়। এটা হইরু পাতা না? লাই পাতা নেই? লাই পাতা তো আরো বড় হয় না? সদু বলে এবার পানির দামে বিকাশ আনি সদু বিকে না না, তারা নয় বেশি হলে পানির দামে বিকে। কিতারও বড় ভাই সাহেব এগুলো কিতা হালা পড়ে গেছে নি? ই যে কষ্ট করে পানি দিলাই তুমি আনি নিজের ক্ষেত্র না নি? উড়ি তা কত করি বিকে? 40 টাকা। এটা তো খুব সুন্দর উড়ি দেখা যায়। লোকাল উড়ি দেখো কত সুন্দর উড়ি নাজিমুদ্দিন ভাই। এরপর লাল শাক এটা বুঝা যায় গাছও রোয়ার হয়েছে মাটিত, তেমন না বেশি আগে ফুলে হয়েছে না। ও ফুরিয়া মনে লাগে মাটিটি লাগাই দিয়েছে। কত সুন্দর শাক। টমেটো কত করি? মালিক না এমনি কত করে বিকের চাষা? এমনি বিকের কত করি? আমার নিয়ে খাই না নেই
কত করে এমনি বিকে টমেটো? 50 বিকছে না নি? এটা তো আপনার অনুরু খান্দা কাছরার সব। খুব সুন্দর বাজার, মানে ছোটখাটোর মধ্যে পরিবেশ খুবই সুন্দর, মসজিদ বাজার। আর সবজিগুলো একদম কসকসা সবজি, কাঁচা সবজি। এদিকে আত্মীয়র বাড়িতে আসলে কিছু নিয়ে যাবেন নাকি দা? আমরাও নিমনে যাইবার সময় আমরাও আইসি বাইরে ফাঁকানিত। খুব সুন্দর সুন্দর সবজি, একবারে এলাকার লোকাল সবজি, তা পাওয়া যায় না, টাকা দিয়েও পাওয়া যায় না। যায় আমরা লাইভ করাম সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। ভালো আছেন? আমরা এই এলাকার আমরা ওই যে প্রবাস আনসার ভাই আর ওই যে ডেকোরেটার কয়েস ভাই নাম, তার লোকে বালা সম্পর্ক, হয়তো নম্বর নাই পাইছি না, যাইতাম একটু বা দেখো একটা ভিডিও দেওয়া যায়, আপনারা দেখা যায়, কারণ আমরা রেগুলার প্রবাসর ভাই বোন দেখুন খুব বেশি। জি না, আমি আজকে আইসি না, আরো ভালো আইসি। বাজার সকাল থেকে শুরু হয়, টাটকা শাকসবজি, মানে সকালেও সবজি বিকেনি তো অনেক পাইকার হলে আনতে পারবো থেকে নেননি পাইকার হল। এই বাজারে আসলে ওই যে সবজিগুলো আছে লোকাল সবজি, আপনারা পাইকার যারা আছেন একটু সস্তা নিতে চাইলে এখান থেকে ভালো মাল নিতে পারবেন। সকালে পাওয়া যায় না নেই, মানে সবজি সবজি খাওয়ার পাগল মানুষ যারা আছে তারা কিন্তু আসবে এখানে, কারণ ভালো সবজি পাইতে হইলে এখানে আসতে। কিন্তু তাও বা চাচা চাচা বাজার কতদিন আগে হয়েছে? এটা এই বাজার কতদিন আগে হয়েছে? 35 বছর হইব না? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজারে আয় যা আছে মসজিদও যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদ বাজার যাই হোক, মসজিদ তো কাম চলে না নি? ওটা না নি মসজিদ দুতলা নিউজ কমপ্লিট হয়ে গেছে নি? আর দোকানিগুলা মসজিদর হইয়া ও যে সাইডর সারা বাজার মসজিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি মিনারা, মিনারা বলে না এটারে, খুবই সুন্দর একটি মিনারা। আসলে মসজিদটি অনেক বড় সম্ভবত। তো আমরা আপনাদেরকে এটা তুলে দিচ্ছি, আপনারা যারা এই এলাকার প্রবাসে আছেন আপনারা দেখবেন, পার্শ্ববর্তী সিলেটের ভাই বোনেরা যারা আছেন আপনারা আপনাদের গ্রাম শহরের মানুষগুলোকে পছন্দ করেন, গ্রামের বাজার পছন্দ করেন। তো আমরা এই সমস্ত ভিডিও দিয়ে থাকি সবসময়, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে খুবই সুন্দরভাবে তারা দোকান সাজিয়েছেন, কিন্তু গ্রামের বাজার তো এই জন্য একটু পরে বাজারটা জমবে। আপনারা লোকাল ব্যবসায়ী যারা আছেন, মানে খুচরা ব্যবসায়ী যারা আছেন, আপনারা চাইলে সকালবেলা এখান থেকে আপনারা কাঁচা সবজি নিতে পারেন, তরতাজা সবজিগুলো হয়তো সস্তা পাবেন, সস্তায় মিলেনি ভাই সাহেব। আপনার হাসাও 15 টাকা? আলু তো এখানে নাই, এলাকার নাই, আলু এলাকার নেই, ও জমিন থাকে নি? আচ্ছা আচ্ছা, তো এলাকাত আলু হয়, আমি তো আলু মনে হয় বাইরে থেকে আয়। সপ্তাহ আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও মাছ বাজার তো না, বাজারটা সুন্দর লাগে, আমার লাগের মানে হয়তো সরকারি বরাদ্দ, কিন্তু এটা তো মসজিদের তহবিল দিয়ে কাম করা নিয়েছে, খুব সুন্দর বাজার। তো যাই হোক, আমরা একটু দেখাই গ্রামের, একদম গ্রামের বাজার। এটা কাঁচামরিচ কত করি কদুনি দেখাইছি এখন, এটাও তো লোকাল, এটা কত করি কেজি নি? এত সস্তা আছে কবি। যাই হোক, পবিত্র আসরে আজান হয়ে যাচ্ছে, আপনারা দেখছেন যে মসজিদের বেশ কয়েকটি মাইক আছে মসজিদে, অনেক উঁচু মিনারা। যে গুন্ডা গুন্ডা মুলা ভাই, মুলা মাইশ দিননি মাইশ বাসার মুলাটা রায়। আজান শেষ হয়ে যাক, আজানের লাগে তো আমরা মারতে পারতাম না এখন। أشهد أن محمد رسول الله محمد رسول الله
حي على الصلاة حي على الصلاة কেউ কোনটা নেন না এটা কিনলেও কিটা করতে হয়। حي على الفلاح আদান শেষ হোক বাত মনে حي على চাচার দুঃখ মনে বেশি জমা হয়ে গেছে দেখা পাই আমরা দুঃখ হই মানি তা গত বছর তা কি মনে লাগছে এই দুঃখর কারখানা নাকি তা কিন্তু তো মারে মারের আচ্ছা আচ্ছা তো এটা বিকেনাতে লইয়া ওখানে বাবা যারো কিটা করতাম তো খরচ তো ভালো লাগতাম নি মানে চাষিরে লইয়া খাইল তাই বুনা করিয়া তো খাইবা তুমি খাইতে খাইতে চাল খাওয়া বাদ দিলেই তাই নাম খাইতে হ্যাঁ। না খাইলে বাচ্চা না অত সুন্দর সুন্দর সবজি ফল ইত্যাদি যদি বিকেনাতে বিকতো কিতা কৌসাই তো তো খেলুন তো হ্যাঁ ও চাচা জিকে লস কত হয়েছে খুব দিলেই আছে খুব হ্যান্ড লই গনি ও হ্যাঁ আইছো না মানুষ কত বিশ্বাস করো নিবা কেউ দিত না এক টাকাও করতো না আচ্ছা খইয়া দেখো না বেটা আমি তো আছি খো একবার তুমি এক টাকা দিত না এই হিসাব করি খো বেটা দেখো না আমরা দিতাম পারিনি আমরা পারলে তো প্রবাসও আসুন আমরা ভাই বোন অকল দেখা এরা তো দিলাই তার তুমি দেখাই না তোমারও এটা আছে আমারও আমার এটা আছে নি তোমার এটা আছে অকল অকল ফাঁকি গেছো নেবো আমার বলে একটা আছে আজ মনে হয় চাষির লগে ঝগড়া করি আইছো রবো আমি বুঝি আর না না আজ চাষির লগে ঝগড়া করি আইছো হয় যাই হোক চাষা আজকে চাষির লগে ঝগড়া করি আইছে চালে বেশি মাত্রা দিত না আস্তা চলে যাবা উড়ি কত করে বিকেট আমারও কইলাও কে নিছে আজ মূলাও তো নি মনসরে মূলার বাস দিলে তো মানুষ কান দাবা আইতো না রে বাবা মূলার বাস মাসে ডরাই নগুন হরাই আর আগত কাস্টমার আইবা যাই হোক ইটাও তো লোকাল সবজি আসলে একবারে তরতাজা সবজিগুলা পরাশো বেশিটা কিতা হয় কত করে কেজি ইটা তা নিজের কাছন নি বাবা রায় যদি বেটা লিয়া যাও কি শঙ্কর এটা আছে ভাই ইয়া ফাড়িয়া লিয়াইও গাছ তাই কইতা হয় সুলানির মাঝে নি মাই গো আর লাইও এটা খেতন নি নিজর আর হাসা নি আর কবি কোন নিজের কাছন নি আচ্ছা রব শুনা নিজের জমিন যাই হোক খুব সুন্দর সবজি আসলে সবজিগুলো দেখলেই ভালো লাগে প্রাণটা জুড়াই যায় কারণ সবজি কসকসা বা গ্রামের সবজিগুলো খাইতে যেমন স্বাদ দেখতে আরো ভালো স্বাদ লাগে আরো ভালো লাগে হ্যাঁ এ ধরবে দো লসা নাকি তো হইল কত এটা এটা খার তোমার নি এটা তাই নি তুমি দাম কইলা গিলা এটা দাম যাই হোক চাচার উড়ি এখন কিতা মরি গেছে না কিতা মরা যার উড়ি লাগে বাটিয়া দিলে এটা আসলে এগুলো মরি গেছে তো এটা তো উড়ি শুকাই গেছে লাগে তো সুন্দর সুন্দর উড়ি তো এত কোনো তো নাই ইকান আবার ঠিক আছে রে বসে টেকার মারি হইলে বড় মাইর টেকার জ্বালা বড় জ্বালা না মরিচ এখন মাইসা খাওয়া বাদ দিলাইছন তেল খাইতো না মরিচ খাইতো তেলের যে দাম দেখছো নি হ্যাঁ এলাই মাইসে জাল কম এখন তেল দেওয়া বাদ দিলাইছন তাই মরিচ দিয়া মাইসে জ্বালাই ফেলাই দিবা নি তা কত করে কেজি কত করে কেজি এটা দশটা আছে এটা কিতা টাইগার নি না কিতা ফুলানি ফুলা মই 250 টাকা নি কেজি মানে এটা গুড়া গুড়া ফুরাইল নি কোনটার অরিজিনাল নি নিজে বাঙ্গাইছো না মিল থেকে আনছো নিজে বাঙ্গাইছো নি তে তো মাল এক নম্বর তে ঠিক আছে যাই হোক আমরা আসলে এটা খোলা বাজারে যেগুলো বিক্রি হয় অনেক সময় অনেক ধরনের খিতা যে খিতা গুড়া গুড়া ফুরাই লাই কিন্তু নিজের হইলে বাড়িও নি
তে তোরে ভাই যদি 2 নম্বরই করতে এটা মারিতে পারতো না এর লাগি বালা জিনিস পাই ভাই কেন মানুষ এই আশা করা যায় হ্যাঁ। যাই হোক খুবই সুন্দর মরিচ আসলে কোলা মরিচ একসময় কোলা মরিচও চলতো আর আমার শাসিনতে দাদিনতে কি ভিসা দিতা রবু আর এখন কবি করলেও আগে জিগাইব বলে টাইগার খাবাই মানে না রাধুনি খাবাই ভাই না ফাটা ফাটা উঠাইল ফাটা উঠালে হইলে বিয়ে হইতো নাই হ্যাঁ আই গো আই আয় রে আয় তা সাসার কাছে গেলে কিছু তথ্য মিলবো আগর কাহিনীও তো সাসার কাছে যাই হোক প্রিয় দর্শক আমরা আসলে একটু মজা করি অনেক সময় ফানে ফানে আপনাদেরকে এই হাট বাজারে দেখাই গ্রামগঞ্জের বাজারগুলো দেখাই আজও আমরা রামপুর মসজিদ বাজারে আছি রামপুর চাচা কিতারো কিতা কইতা বলে কিতারো আমার ফাটাইলা অনেক খানকা না টমেটো এবার মারি গেছে না চাচা টমেটো কত করি এটা আপনার মানে রামপুরের নি রামপুর নাই না অন্য জায়গা থেকে করছেন আপনার এলাকাত কত টমেটো কিতা অনু বেছিলেন না অন্য কারণ লইয়া যায় আর এমনি টুকুর বাজার নিয়ে বেছেন মনে হয় মানে টুকটাক বেছেন বুঝছি যাই হোক অনেক ভালো ভালো সবজি এই এলাকার মানুষের স্বাস্থ্যও ভালো চেরাও ভালো কারণ বালা বালা সবজি খাইন তো হয়তো চাচারও চেরা বালা হৌ চাচারও চেরা বালা কারণ বালা সবজি হইলে শরীরের পুষ্টি বালা থাকে পুষ্টি গুণ বালা থাকে শরীরের রোগ বালাই দূর থাকে গ্রামগঞ্জের মানুষেরও এটা সুবিধা কি গ্রামের বাতাস আবহাওয়া পরিবেশ ও তো ও ফাড়িয়া লই যাইছো না কেন কইরাম টুকুর বাজার নিলেও তো একদিন বাজে নেওয়া লাগে কিন্তু ইলা তো নগদ পাওয়া যায় না টুকুর বাজার নিলে আগের দিন ফাল্লাই বারো দিন সকালে লইয়া গেলাই বিকতে বিকতে 2 দিন যায় কি লোকাল লইয়া পাইকারি বেশিলা লোকাল খুচরা হেরা নিয়া বেসলো আর লোকাল ইতা কত কত করে বিঘের ইতা 40 টাকা তো এলাকার হলেও যদি খেত করিলেন তো কিন্তু কে কম বেশি তো মানে সবরও খেত আছে না আচ্ছা 20% কিছু চলেনি ইগুন ইগুন চলে দিতে পারেনি আজকে নাকি দা সে তো খারাপ না তো ভালো চলে যাই হোক মাশাআল্লাহ আমরা চেষ্টা করেছিলাম আজকে রামপুর মসজিদ বাজার দেখানোর জন্য আমার প্রবাসী অনেক ভাই বোনেরা আছেন আমাকে অনেক সময় কমেন্ট করেছিলেন তো হয়তো একটু লেট হলেও আমি আজকে এদিকে এসেছি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করলাম আপনারা দেশ থেকে বিদেশ থেকে দেখেছেন আপনাদের কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আপনার জন্মভূমি প্রাণের সিলেটের গ্রামগঞ্জের যে বাজারগুলো আছে সেই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি তো অনেক সুন্দর বাজার এখানে রাস্তা দেখছেন এটা কামাল বাজার থেকে রাস্তাটা এদিকে এসেছে কাদানশি বা মুক্তির বাজার যাওয়া যায় মাছ বাজারও কিন্তু এদিকে আছে তাও এই ছিল আমাদের ভিডিও চাচা কি তারও খালি মশা মারো কিতা মশা তো গুয়া খাইয়া কমাইতে পারতো না জীবনে অঞ্চল গুয়া মশা খাইয়া কমাইছে মানুষ খাইতা না মানুষ মশা খায় না মানুষ খায় কিতা যে কিতা মশা করবা এটারে এটা মাছি নানি মশাও আছে নি ওটাই তাকেও কইন আপনি হ্যাঁ এই লাগতো না এটা এটা মিষ্টি লাও ওই কিতা ভাত দিলে রান্না কিতা যে বুঝছি না আসা আউসা কিতা কইন ও আউসা লাও নি না আমি বুঝিয়া না বেটার কথা চাচা কিতা তুমি বড় বেজাল লাগে আজকে তো যাই হোক চাচা তো লন্ডন দেখিলিস আপনারে দেখবা এখন এইবারও দেখবা লন্ডন দেখবা নে বাতি যা আসুন না বলে চাচারা দেখলাম চাচার ইয়াতে স্বাস্থ্য হয়েছে আর চাচারে কয়ে গোয়া কমাইয়া খাইতা সাদা কমাইয়া খাইতা বয়স হয়েছে এখন শিখে ছাড়িচ্ছেন নি মাশাআল্লাহ গোয়াও আস্তে আস্তে কমাই লাউকা মানে খেয়াল তাহলে কমাইতে আর শরীর বালা থাকবো তো আপনারা তো বয়স এমনি হয়ে গেছে ডায়াবেটিস হয়ে গেছে নি মাশাআল্লাহ সুস্থ করবা নে চলের তো বালা চাচা আচ্ছা যাই হোক আমার চাচার লগে মাতলাম ভালো লাগলো নেটে একটু প্রবলেম করছে তারপরেও মুরব্বী মানুষ দেখলে ভালো লাগে কিছু সুন্দর সুন্দর মাত শোনা যায় এর লাগে বেশি মাতাই আমার হ্যাঁ তো দৌ করুন যেন আমরা লাগি হ্যাঁ চাচার ব্যবসা কতদিন থাকি
স্বাধীনতা পাচ্ছ বসে একটা কি জিও জিও বিদেশও মারছো বালার বসে না এবং আল্লাহ রাখছে কোনটা কইতা তুই এতে আসলাম একসাথে 89 মানে একসাথে আসলাম একসাথে কম আছিল না তাইনোর বয়স কম আছে বয়স কম আছে আচ্ছা আচ্ছা বাচ্চা বয়সকে পাইছেন মানে একবারে কম না 51 বছর চলে চাচার তো 80-75 বলেন হ্যাঁ 66 হয়েছে যাই হোক আসলে দোয়া করি আল্লাহ আপনারা বালা রাখুক সুস্থ থাকুক আর মাছ তো বাজারে মনে কমায় ফুরা নানি আইছে রে আখির হইছে ও আইবা নানি সবু কিদারো মেলাইলাও দোকান কিতা খবর শরীর ভালো আছে নি কিতা খবর একলা একলা বইতেছো দেখি এসা যে আইনি মাছ ও তে তো আস্তে ধীরে জমিদারি হসা কটা বন্দোবস্ত পায় আর পাঁচজন আইবা আর পাঁচজন আইবা আর 5 জন আইবেন আয় মাছ নানি মোটামুটি দেও তো ব্যাগ দে ও তুমি তো আগে লাগাই দাও দেও একটু ওই না নিগুন কত কইছন একটু বাটই দিলাও এলাকার মানুষ বাটুরি আমি দিলাই তুই সব সময় মাছ নিতাম গেছ আমি 150 আর কত ফালাইছি 200 150 আর 200 এটা 200 কুলুক গিয়ে পুরো কম নিত নাই না এটা 200 বিকতো না 150 বিকবো এসব মিডিয়া কইরা সংবাদিক 150 বিকবো ওই আমরা হলর আচ্ছা মারি কইরা দিলাও কম বেশ করে খাতিরের মাঝে যাই হোক এরা লাগে আফগান বাজারি আর এসর বাজারি যারা এরা আরো কম দিবা পয়সা যাই হোক প্রিয় দর্শক আমরা শর্ট করে আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন আমরা চেষ্টা করলাম আপনাদেরকে লাইভে এই যে রামপুর মসজিদ বাজার দেখানোর জন্য আশা করি আপনারা দেখেছেন আপনাদের সকলকে ধন্যবাদ গোয়াও আছে নিবা গোয়া কইতে লই আইলে হাসা গাছন নি ঠিক আছে ঠিক আছে বা 30 টাকা বিঘে 30 টাকা 40 টাকা যাই হোক প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখিয়েছি শর্ট করে শেষ করে নিলাম রামপুর মসজিদ মার্কেট এখানে হোটেল রয়েছে একটি হোটেল এবং এখানে আরও কয়েকটি দোকান আছে ফার্মেসি আছে সব মিলিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গরম চা লাল চা সব পাওয়া যায় রামপুর মসজিদ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ জয় যাও কা ইনশাল্লাহ নাম কি